নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। ফ্রিজের মধ্যে অনেক সময় মাছ, মাংস বা বিভিন্ন ধরনের জিনিস স্টোর করে রাখি। যখন রান্নার জন্য বের করতে যাই অতিরিক্ত বরফ জমে যায়, কাজের তাড়া থাকলে হাতের সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ আগে বের করে রাখবো। সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। একটা টিপস আপনারা ফলো করতে পারেন। কি করবেন, দিয়ে দেবেন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল। গরম জল দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন যে অতিরিক্ত বরফ জমে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার। মশলা পেস্ট করার জন্য আমরা কম বেশি অনেকেই মিক্সার জারের ব্যবহার করে থাকি, তবে মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে অনেক সময় ঢিলে হয়ে যায়, যার কারণে মশলা পেস্ট করতে গেলে ঢাকনাটা ঠিকভাবে আটকায় না, সাইড দিয়ে অনেকটাই মশলা বেরিয়ে আসে। অনেক সময় দেখবেন কাজের তাড়া থাকে, বাজারেও যেতে পারি না যে রাবারটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসবো, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো তখন কিন্তু আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড রয়েছে। প্রথমে রাবার ব্যান্ডটাকে এইভাবে পরিয়ে দেবেন, ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে এর ওপরে আপনারা এইভাবে করে সেট করে দেবেন। তাহলে দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে। অনেক সময় আমাদের বাজারেও যাওয়া হয় না, এমার্জেন্সি সময় আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। পরে যখন সময় হবে বাজার থেকে কিন্তু নতুন রাবার আপনারা লাগিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার। 2 ঢাকনা পরিমাণের ভিনিগার দিয়ে দেব। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে হবে না। নিয়ে নিয়েছি পেপারটাকে দুটো টুকরো করে হাত দিয়ে এইভাবে মুড়িয়ে ভিনিগারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ডিপ করে নেব। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যারা দেখবেন রেগুলার স্কুলে যায় বা বড়রা রেগুলার অফিসে যায়, তবে সমস্যাটা কি হয়, রেগুলার ব্যবহার করার কারণে জুতোর থেকে দেখবেন একটা বাজে স্মেল কিন্তু বেরোতে থাকে। এইভাবে মিশ্রণ বানিয়ে জুতোর মধ্যে রেখে দেবেন, জুতোর বাজে যে গন্ধ থাকে সেটা সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা মহিলারাই কিন্তু বাসনপত্র ধুয়ে থাকি, জামা কাপড় কেচে থাকি। যেহেতু এখন শীতের সময় অনেকটা সময় জলের কাজ করলে হাতটা দেখবেন একদম রুক্ষ শুষ্ক হয়ে যায়। আবার অনেকেই দেখা যায় হাতের আঙুলের যে কড়গুলো থাকে সেগুলো ফেটে যেতেও শুরু করে, যার কারণে বিভিন্ন ধরনের ক্রিমের ব্যবহার করে থাকি, যেটা কিনতেও অনেকটাই টাকা খরচ হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, আমি সামান্য পরিমাণের বেকিং সোডা নিয়েছি আর একদম সামান্য ভেসলিন নিয়েছি। এবার দুটো উপকরণকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। এভাবে যখন মেশাবেন একটা ক্রিমের মতোই দেখবেন তৈরি হয়ে যাবে। চাইলে বেশি পরিমাণের বানিয়েও রাখতে পারেন। এবার দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে আমি হাতের মধ্যে এভাবে ঘষে নেব। চাইলে আপনারা এই মিশ্রণটা পায়ের মধ্যেও ব্যবহার করতে পারেন, তবে রাত্রে শোয়ার আগে কাজটি করবেন। খুব ভালো করে দুটো হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন আপনাদের কোনো রকমের ক্রিমের প্রয়োজনই হবে না। হাতের যে কড়গুলো থাকে ফাটবেও না, এমনকি আপনাদের হাতটা রুক্ষ শুষ্কও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল। আমরা অনেকেই আছি ছোলার ডাল খেতে খুবই পছন্দ করে থাকি, তবে যখনই ছোলার ডাল রান্না করি না কেন বেশ কিছুক্ষণ আগে দেখবেন ভিজিয়ে রাখতে হয়, না হলে ঠিকভাবে সেদ্ধ হয় না। কাজের তাড়াহুড়োতে অনেক সময় আমরা যদি এই ছোলার ডাল ভেজাতে ভুলে যাই সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তাহলে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন, প্রথমে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু হটপট বা ক্যাসরল রয়েছে। তো কি করবেন আপনারা, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। তারপর যে ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই পুরো ডালটাকেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আপনারা কি করবেন, যে ঢাকনাটা রয়েছে লাগিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ঢাকনাটাকে লাগিয়ে 15 মিনিট মতো রেখেছিলাম। এখন আপনাদের ঢাকনাটা খুলে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এখন সুন্দরভাবে ভিজেও গেছে, আর যেহেতু ফুটন্ত গরম জলের ব্যবহার করেছি তাই অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ঘিয়ের বোতল। ঘি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে ঘি যখন শেষ হয়ে যায় বোতলের গায়ে দেখবেন কিছুটা হলেও
ঘি থেকে যায়। আর আমরা যদি এই বোতলটা ধুয়ে দিই সেক্ষেত্রে কিছুটা ঘিও কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, তাহলে দেখবেন বোতলের গায়ে যে ঘিটা রয়েছে সেটা আপনারা সহজে ব্যবহারও করতে পারবেন। আর যখন আপনারা ঘিয়ের বোতলটা ধোবেন দেখবেন আপনাদের কোনো রকমের সমস্যাও হবে না ধোয়ার সময়। সেক্ষেত্রে একটা পাত্র নিয়ে নেবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল, তবে অতিরিক্ত গরম জল কিন্তু নয়। ঘিয়ের যে বোতলটা রয়েছে এই জলের মধ্যে আপনারা এইভাবে করে বসিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। তবে আমি কিছু সেকেন্ডই রেখেছিলাম, যেহেতু জলটা গরম রয়েছে তাই সুন্দর মতো দেখুন ঘিটা কিন্তু গলে গেছে। ঢাকনার উল্টো সাইডটাও এইভাবে কিছু সেকেন্ড রাখলাম। এবার চাইলে আপনারা এই ঘিটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যখন দেখবেন এই বোতলগুলো আপনারা ধোবেন, ধোয়ার সময়ও কিন্তু একটু সমস্যা হবে না। যে ঘিয়ের একটা ঘি চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু সহজে পরিষ্কারও করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমরা অনেকেই আছি কাঁচা লঙ্কা রান্নাতে ব্যবহার করে থাকি, তবে এমন কিছু রান্না বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন আমাদের লঙ্কা কুচির প্রয়োজন হয়। আর লঙ্কা কুচি করতে গেলে আমাদের হাতের মধ্যে দেখবেন লঙ্কার বীজ লেগে গেলে জ্বালা করতে শুরু করে। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই সাথে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় একটা টিপস কিন্তু ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বড় এই ধরনের কাঁচি রয়েছে। কাঁচির সাহায্যে যদি আপনারা লঙ্কাটা এইভাবে করে কুচি করে নেন খুব সুন্দরভাবে কুচিও হয়ে যাবে, আর আপনাদের হাতের মধ্যে লঙ্কার বীজ লেগে হাত জ্বালাও করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। যত খুশি এইভাবে আপনারা লঙ্কা কুচি করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি চিরুনি। চিরুনির ব্যবহার আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য করে থাকি, তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে, যার কারণে অনেক সময় অনেকেরই মাথায় ব্যথা হয়ে যায়। আবার বাচ্চারা যদি এই চিরুনি দিয়ে চুল ছাড়ায় অনেক সময় মাথার মধ্যে রক্তও বেরিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, এই ধরনের যে পিলারগুলো থাকে সেটা নিয়ে নেবেন। এটা দিয়ে এইভাবে হালকাভাবে চিরুনির মধ্যে ঘষে নেবেন। যেহেতু পিলারের দুটো সাইড অনেকটাই অমসৃণ, এইভাবে যদি চিরুনির মধ্যে ঘষা হয় যে অমসৃণ ভাবটা বা ধারালো ভাবটা চিরুনির মধ্যে থাকে সেটা অনেকটাই মসৃণ হয়ে যাবে। তারপর যদি এই চিরুনি দিয়ে চুল ছাড়ান মাথার মধ্যে দেখবেন ব্যথাও হবে না আর বাচ্চাদের রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চশমা। বাচ্চা থেকে বড় কম বেশি অনেকেই চশমা ব্যবহার করে থাকে, তবে রেগুলার দেখবেন বাচ্চারা যখন চশমা পরে চশমাটা নাকের সাইড থেকে নিচে নেমে যায়। যখন কোনো নিচের দিকে কাজ করতে যায় বা হয়তো পড়াশুনো করে সেক্ষেত্রে বারবার যদি নামতে থাকে ওরা অনেক সময় বিরক্তও হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, নিয়ে নেবেন রাবার ব্যান্ড। তো দুটো রাবার ব্যান্ডের ব্যবহার করতে হবে। চশমার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে ভালো করে পেঁচিয়ে এভাবে সেট করে দেবেন। এতে কি হবে, যখন বাচ্চারা চশমা পরবে এই রাবারটা দেওয়ার কারণে কানের মধ্যে আটকে থাকবে, সহজে কিন্তু চশমাটা নিচের দিকে নেমে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি ফুলকপি নিয়ে আসা হয়ে থাকে। ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি আমরা কিন্তু বাড়িতে অনেকেই বানিয়ে থাকি, তবে দেখবেন ফুলকপির ভেতরেও অনেক সময় পোকা থাকতে দেখা যায়, যেটা আমরা ওপর থেকে দেখে কেউই কিন্তু বুঝতে পারি না। তবে যখনই আপনারা ফুলকপি রান্না করবেন একটা কাজ যদি করে নেন, ফুলকপির ভেতরে যদি পোকা থেকেও থাকে খুব সহজেই বেরিয়ে যাবে। এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, যে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম কিছুটা আমি দিয়ে দিয়েছি। এবার এই ঝাঁঝরি হাতাটাকে আপনারা গ্যাসের ওভেনের মধ্যে এইভাবে কিছু সেকেন্ড রাখতেও পারেন বা এইভাবে একটু ঘুরিয়েও দিতে পারেন, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। কারণে গরম যে একটা তাপ রয়েছে, গরম তাপ লাগার কারণে যদি ফুলকপির ভেতরে পোকা থেকেও থাকে সহজেই কিন্তু দেখবেন বেরিয়ে যাবে। তারপর ফুলকপিগুলো আপনারা আবারও ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী ঢাকনা। প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা লাগানো থাকে অনেক সময় দেখা যায় অনেকটাই ঢিলে হয়ে যায়, আর ঢিলে হয়ে গেলে এই রাবারটা আমরা কিন্তু কেউই ব্যবহার করি না, হয় অনেক সময় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ঢিলে হয়ে যাওয়া রাবারগুলো থাকে কিভাবে ব্যবহার করতে পারেন
আমাদের প্রত্যেকটা মহিলার কাছেই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের ক্লিপ রয়েছে, যেগুলো দেখবেন এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় আমরা হাতের কাছে খুঁজে পাই না। তো এই রাবারের মধ্যে আপনারা যদি এইভাবে ক্লিপগুলো আটকে রাখেন, একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা যে কোনো জায়গার মধ্যে চাইলে এটাকে কিন্তু হ্যাং করেও রাখতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বাঁধাকপি। এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাঁধাকপি যখন আমরা কুচি করি, কেউ বটির সাহায্যে কুচি করি, কেউ আবার ছুরির সাহায্যে কুচি করি। তবে যেভাবেই কুচি করি না কেন, অনেক সময় মিহি কুচি করতে গেলে আমাদের হাত কেটে যায়, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করবেন। বড় সাইজের যে গ্রেটারগুলো থাকে সেটাই নিয়েছি। এবার বাঁধাকপিটা ওপরে এইভাবে রেখে আপনারা যদি আলতো হাতে ঘষতে থাকেন, তাহলে দেখবেন বাঁধাকপিটা একদম মিহি কুচি হয়ে যাবে। তবে আপনারা যদি লম্বাভাবে কুচি করতে চান, সেক্ষেত্রে ওপরের যে আলু স্লাইস করার জায়গাটা থাকে তার মধ্যে কুচি করবেন, তাহলে দেখবেন বাঁধাকপিটা একদম মিহি লম্বাভাবেই কুচি হয়ে যাবে। তবে আমি এইভাবে করেই কিন্তু বাঁধাকপিটা কুচি করব। আপনারা যদি গ্রেটারের ব্যবহার করেন বাঁধাকপি কুচি করার জন্য, সেক্ষেত্রে সুবিধা কী হবে, আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা যেমন থাকবে না, অনেকটা পরিমাণের বাঁধাকপি আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে করে কুচি করেও নিতে পারবো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি তাওয়া। রুটি করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু তাওয়ার ব্যবহার করে থাকি, বিশেষ করে যে লোহার তাওয়াগুলো থাকে। যখন রুটি করা হয় আমরা প্রত্যেকেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই কিচেনের সাইড করে। এর ফলে দেখা যায় রাত্রেবেলা ছোটোখাটো পোকামাকড় টিকটিকি মুখ দিয়ে দেয়। পরবর্তী সময় যখনই আমরা তাওয়াটা ব্যবহার করতে যাই, আবারও আমাদের কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়। আর লোহার জিনিস বারবার যদি আমরা ধুয়ে দিই, সেক্ষেত্রে জং বা মরচে পড়ে যায়, সহজেই কিন্তু তাওয়াটা নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন। সামান্য সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। সর্ষের তেল লোহার জিনিসের মধ্যে জং বা মরচে পড়তে দেয় না। তবে তেলটা রোজ ব্যবহার করার প্রয়োজন নেই, সপ্তাহে যদি আপনারা একবারও ব্যবহার করেন তাহলেই করা হয়ে যাবে। রুটি করার পর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে একটু জল না থাকে। তারপর একটা পরিষ্কার পলিথিনের মধ্যে তাওয়াটা এইভাবে যদি রেখে দেন, তাহলে বারবার আপনাদের তাওয়াটা ধুতে হবে না, তাওয়াটা নষ্টও হবে না, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে।